আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দাখিল 2026 পরীক্ষার্থী ভাই ও বোনেরা, সকলকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে কুরআন মাজিদ বিষয়ের 100% কমন সাজেশন দিব, যা তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ক্লাসটি না টেনে সম্পূর্ণ ক্লাসটি শেষ পর্যন্ত দেখো। প্রথমে আমি তোমাদের কুরআন মাজিদ পরীক্ষার মানবন্টনটা বলে নেই। তোমাদের যে এমসিকিউ আছে, এমসিকিউ পার্ট থেকে তোমাদের থাকবে 40 নাম্বার, এবং তোমরা দেখতে পাচ্ছ কুরআনের যে আয়াত অংশটা আছে, এই আয়াত অংশ থেকে তোমাদের থাকবে 40 নাম্বার, এবং নির্বাচিত বিষয় থেকে থাকবে 10, এবং তাজবিদ অংশ থেকে থাকবে 10। এই মোট তোমাদের 100 নাম্বার। তাহলে তোমাদের পূর্ণাঙ্গ সাজেশনটা দেখে নাও। কুরআন মাজিদ অংশ থেকে যে আয়াত পার্টটা আছে, এখান থেকে তোমাদের সূরা বাকারা অংশ থেকে থাকবে 1 নং আয়াত থেকে 9 নং আয়াত পর্যন্ত, তারপরে থাকবে 13 নং আয়াত, 14 নং আয়াত, এবং 27 থেকে 32 পর্যন্ত, 43 থেকে 46 পর্যন্ত, 111 থেকে 122 পর্যন্ত, 124 নং আয়াত এবং 128 নং আয়াত, 145 এবং 153 থেকে 156 পর্যন্ত, তারপর 181, 191, 195, তারপর 204 থেকে 210, এবং 274 থেকে 280, তারপর 283। তোমরা অনেকেই ভাবতেছো এখানে অনেকগুলো আয়াত দিয়ে দিয়েছি, কিন্তু ভাইয়া এখানে সকল প্রশ্ন অ্যানালাইজ করে তোমাদের জন্য সংক্ষিপ্ত করে, একদম সংক্ষিপ্ত করে কয়েকটা আয়াত যা এনেছি, তা একদম খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এখান থেকে আর ছাঁটাই বাছাই করো না। এখানে যে আয়াতগুলো দিয়েছি তা তোমরা সবগুলোই পড়ে যাও ইনশাল্লাহ। ভাই আমি কথা দিচ্ছি তোমাদেরকে যে এখান থেকে তোমরা আগামী যে 2 দিন পরে তোমাদের দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেখানে তোমরা 100% কমন পাবে ইনশাল্লাহ। তারপর তোমরা সূরা আলে ইমরান অংশটা দেখো। এখানে আয়াত অংশ তোমাদের থাকবে 1 থেকে 5 পর্যন্ত, তারপর 7 থেকে 8, 14, 15, এবং 31 থেকে 34, 92 থেকে 95, 102 থেকে 104, 121 থেকে 123, এবং সর্বশেষ 144 থেকে 146 পর্যন্ত। এই আয়াত অংশ তোমাদেরকে যে কয়টা আয়াত আমি সাজেস্ট করলাম, সবগুলো আয়াত তোমরা ভালোভাবে পড়বা আশা করি। ভাইয়া তোমাদের আরেকটা পাঠ আছে নির্বাচিত বিষয়। এখান থেকে তোমরা জানো তোমাদের 10 নাম্বার থাকে, তাই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি তোমরা 10-এ 10 পেতে চাও, তাহলে এই অংশটা তোমাদের খুব ভালো করে পড়তে হবে। সেই জন্য এখানে মাত্র 6টা প্রশ্ন দিয়েছি। এখান থেকে তোমরা হুবহু 2টা প্রশ্ন কমন পাবা, এবং এই 2টার মধ্যে তোমাদের যেটা সহজ মনে হবে সেটাই তোমরা আনসার করবা। তাহলে সাজেশনটা দেখো। নির্বাচিত বিষয় থেকে থাকবে সিহরুন কাকে বলে, ব্যাখ্যা করো। 2 নম্বরে থাকবে জাদু, মুজেজা, কারামত, এর মধ্যে পার্থক্য কি। 3য় নম্বরে থাকবে ইসলামী শরীয়তে জাদুর বিধান কি, ব্যাখ্যা করো। 4র্থ নম্বরে থাকবে গুলুলুন অর্থ কি, ব্যাখ্যা করো। 5ম নম্বরে থাকবে ইসলামে সুদ হারাম হওয়ার কারণ, ব্যাখ্যা করো। এবং 6ষ্ঠ নম্বরে থাকবে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা প্রত্যেক বছরে আসে, রিবা কাকে বলে তার প্রকারভেদ বুঝিয়ে লেখো। এবং তোমাদের যে শেষের অংশটা আছে তা হচ্ছে তাজবিদ অংশ। তাজবিদ অংশ থেকে তোমাদের মাত্র 10 নাম্বার। এখানে যদি 10-এ 10 পেতে চাও, তাহলে তোমাদের এই যে 4টা প্রশ্ন আমি এখানে তোমাদের জন্য এনেছি, সেই 4টা প্রশ্ন তোমাদেরকে খুব ভালোভাবে পড়ে যেতে হবে। তাহলে দেখো, 1 নাম্বার প্রশ্নটা হচ্ছে মাখরাজ কাকে বলে, তা কত প্রকার ও কি কি। যে কোনো 2টি মাখরাজ লেখো। তোমাদের যে আরবিতে মাখরাজ আছে 17টি, এখান থেকে তোমরা যে কোনো 2টি মাখরাজ তোমরা মুখস্থ লিখবা। এবং এই মাখরাজ কাকে বলে, সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা ভাইয়া, যে মাখরাজ কাকে বলে, তা কত প্রকার ও কি কি। এই প্রশ্নটা আসবেই, ধরে রাখো। 2য় নম্বরে আছে মিম সাকিন এর নিয়মগুলো উদাহরণ সহ লিখো। 3য় নম্বরে আছে র পুর করে পড়ার নিয়মগুলো লেখো, মানে র পুর বারিকের নিয়মগুলো তোমরা ভালো করে শিখে যাইবা। 4 নম্বরে আছে নাহনুন কাকে বলে, তা কত প্রকার ও কি কি। আশা করি আমি তোমাদেরকে যে সাজেশনগুলো দিয়েছি তোমরা তা খুব ভালোভাবে শিখে তারপর পরীক্ষার হলে যাইবা, আমি আশা করি। ভাই আমি তোমাদেরকে যা আজকে যেতটুকু সাজেশন দিলাম,
আমি আশা করব তোমরা এখান থেকে কোনো কিছু বাদ না দিয়ে সম্পূর্ণ সাজেশন তোমরা ভালোভাবে পড়ে যাইবা। তোমাদের ইনশাআল্লাহ 100 নাম্বারে তোমরা কমন পাবা। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আশা করি কুরআন মাজিদের এই কমন সাজেশনগুলো তোমাদের পরীক্ষার জন্য অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ। সবাই নিয়মিত রিভিশন করবে এবং দোয়া করতে ভুলবে না। আল্লাহ হাফেজ। আবার পরের ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।